আজ বিবিসি বাংলার প্রধান শিরোনামে বলা হয়েছে, নিরাপত্তা বেষ্টনী ভেঙে যাওয়ায় নৈশভোজ পুনরায় শুরু করা অসম্ভব ছিল, বলেছেন ট্রাম্প। দৈনিক যুগান্তর, কঠোর অবস্থানে যাবে না কেউ, পাল্টাপাল্টি চাপের কৌশলে ক্ষমতাসীন ও বিরোধী দল। দৈনিক দেশ রূপান্তর, এলপিজির দামে নৈরাজ্য, সরকারের সিদ্ধান্ত মানছে না কেউ। দৈনিক প্রথম আলো, সরকার বদলায় বাস বদলায় না। দৈনিক কালের কণ্ঠ, বাসই চলে না, বোয়িং বিলাস। জ্বালানি গ্যাস বিদ্যুতের হাহাকারের সময় ৩৫,০০০ কোটি টাকার ঋণের বোঝা, কৃচ্ছ্রতা সাধনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। মোস্তফা কামালের বিশেষ লেখা, কার স্বার্থে এই বোয়িং? প্রকল্প ব্যয় সাশ্রয়ী হতে নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে ১৪ প্রকল্প অনুমোদন। দৈনিক সমকাল, কষ্টের ধান দুঃখ ছড়াচ্ছে কৃষকের সংসারে, উৎপাদন খরচ উঠছে না, ঋণের চাপে ধান কিটি বিক্রি, বাজারে অতিরিক্ত সরবরাহ, সরকারি ক্রয় দেরিতে শুরু, চাল বেশি কেনায় কৃষক লাভ পাচ্ছে না। দৈনিক আজকের পত্রিকা, সংঘাত এড়িয়ে সংগঠিত হওয়ার কৌশলে ১১ দল। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোচ্চার বিরোধীরা, আপাতত বিক্ষোভ ও সভা সমাবেশে সীমাবদ্ধ থাকবে কর্মসূচি, ধাপে ধাপে এগোবে আন্দোলন, চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। দর্শক, প্রতিদিন মাত্র ১ মিনিটে সকল ব্রেকিং নিউজগুলো জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।